এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফলে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং সাপ্লিমেন্টারি লিস্টে নাম না এসে ডিলিটেড লিস্টে নাম এসেছে, তারা কিন্তু এইভাবে অনলাইনে অ্যাপিল করতে পারছে। তো আপনাদের সামনে আমি একটা অ্যাপিল করার যে মেসেজ এবং অ্যাপিল করার যে ফর্ম সেটা খুলে রেখেছি। অ্যাপিল করার পরে সাবমিট করার পরে এই এসএমএসটা কিন্তু দিয়েছে। তো আপনারা যারা অ্যাপিল করতে চান তারা কিন্তু অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকে আমরা ডিটেলসে দেখব কোথায় কি আপনাদের লিখতে হবে, কি আপনাদের করতে হবে, সমস্ত কিছু। আর অবশ্যই কিন্তু এই যে দুটো ঘর রয়েছে যেখানে আমি টিকমার দিয়ে রেখেছি, এই দুটো ঘরে কিন্তু সুন্দর করে আপনাদের যে বক্তব্য সেটা কিন্তু লিখতে হবে। তাই এই জায়গাটাতে কিন্তু ভুল করা যাবে না, এই জায়গাটা ভাইটাল রয়েছে। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একদম দেখবেন, তাহলেই বুঝতে পারবেন A to Z প্রসেস কী রয়েছে এই অ্যাপিল করার, তাই না? অনেকেই বলছেন দাদা ডকুমেন্ট, আপনি বলেছেন ডকুমেন্ট তো লাগছে না। দেখুন, ডকুমেন্ট এখানে আপলোড করতে হচ্ছে না, কিন্তু ডকুমেন্ট তো লাগবেই, কারণ আপনি অ্যাপিল করছেন মানেই আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্ট রয়েছে যেটা দিয়ে আপনি প্রুভ করবেন যে আপনি বৈধ ভারতীয়, বৈধ ভোটার, তাই না? তো সেক্ষেত্রে অনলাইনে আপলোড করতে না হলেও আপনাদের কিন্তু ডকুমেন্ট লাগবেই, ডকুমেন্ট ছাড়া কোনো কথাই নেই। আপনারা হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমেই আমি আপনাদের দেখাতে চাই এখানে সাবমিট করার পরে, এটা গতকাল সাবমিট করা হয়েছে অ্যাপিলটা, আর সেখানে কি লেখা আসছে দেখুন, অ্যাপিল সাবমিটেড সাকসেসফুলি অন 2026 মার্চের 29 তারিখ সেটা দেখাচ্ছে। টাইমটা 2:13 আর উইথ অ্যাপিল রেফারেন্স নং এখানে দেখাচ্ছে। অ্যাপিলের যে রেফারেন্স নং সেটা এখানে লেখা রয়েছে, আর ইসিআই থেকে যে মেসেজটা দিয়েছে এটাই কিন্তু লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন জেডি ইসিআই SMS এরকম লেখা রয়েছে, তাই না? এবার এই যে এসএমএসটা এটা কিন্তু সাবমিট করার পরে, অর্থাৎ আপনি অ্যাপিলটা সাবমিট করে দেবেন, তারপরে কিন্তু এই এসএমএসটা আপনারা পাবেন। এবার অনেকেই বলছেন যে দাদা তাহলে আমরা কিভাবে অ্যাপিলটা করব? দেখুন, যারা একদমই জানেন না তারা কিন্তু নিজেরা কখনোই করবেন, আমি প্রথম দিন থেকেই বলছি। কারণ এই অ্যাপিলের ব্যাপারটা আপনারা যদি ভুল করে দেন তাহলে, বা ভুল কিছু লিখে দেন, তাহলে সমস্যা হবে। তো সেক্ষেত্রে যারা জানে বা যে কোনো সাইবার ক্যাফের হেল্প নিয়ে যারা করছে অলরেডি, বা কোনো অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তাদের কথা শুনে বা তাদের দ্বারাই কিন্তু আপনারা তাদের পাশে নিয়ে কিন্তু এটা সাবমিট করবেন, না হলে কিন্তু আপনাদের আবারও নাম কিন্তু ডিলিটেড লিস্টেই থেকে যাবে, তাই না? দেখুন, এবার এই যে ফর্ম, এই ফর্মটাতে কি বলা হয়েছে, প্রথমেই যদি আমরা দেখি এখানে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এবার আপনারা বলবেন এটা কোথা থেকে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা যদি ইসিআই এর যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে চলে যাই, ইসিআই এর অফিসিয়াল পোর্টাল কই গেল ব্রাউজার, এই যে ব্রাউজার, আমি এখানে আমি ভোটার্স ইসিআই লিখে সার্চ করি, ভোটার eci.gov.in, এখানে চলে আসলাম। আসার পরে দেখুন নিচের দিকে গেলে পরে এই যে অপশনটা দিয়েছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, তাই না? এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করলেই মোবাইল নাম্বার বা আপনার যে ভোটার নাম্বার সেটা দিয়ে ক্যাপচা কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে, ওটিপিটা দিলেই আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হয়ে যাওয়ার পরে তারপরে বাকি সব আপনার কাজ। এখানে লগ ইন হয়ে গেল। এই লগ ইন হয়ে যাওয়ার পরে এইরকম পেজ কিন্তু খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, এন্টার ইপিক নাম্বার অ্যাগেন্স্ট হুইচ অ্যাপিল ইজ বিং ফিল্ড। অর্থাৎ এখানে বলছে এপিক নাম্বারটা দিতে যেটার এগেনস্টে আপনি কিন্তু এই যে অ্যাপিল সেটা ফিল করতে চলেছেন, তাই না? তো যে ব্যক্তির নামটা ডিলিটেড হয়ে গেছে সেই ব্যক্তির যে ভোটার কার্ড নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পরে সার্চের উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, সার্চের উপরে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে বলেছে। এখানে কিন্তু যে ফুল নেম রয়েছে যে অ্যাপ্লিকেন্ট, তার ফুল নেম কিন্তু এখানে দিতে হবে। তো এখানে সার্চ করার পরে দেখবেন যে যদি অটোমেটিক চলে আসে তাহলে খুব ভালো, যদি অটোমেটিক না আসে তাহলে এখানে আপনাকে ফুল নাম লিখতে হবে। মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের অবশ্যই দিতে হবে, ভেরিফাইড করতে হবে, মানে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর আমরা ইপিক নাম্বার এখানে দেখতে পাচ্ছি যে আপনার ভোটার কার্ড নাম্বার সেটা এখানে থাকতে হবে। ফুল অ্যাড্রেস উইথ পিন, অর্থাৎ আপনাদের পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনাদের সমস্ত বা সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু দিতে হবে। যেমন একদম আপনার গ্রাম, পোস্ট, তারপরে জেলা, স্টেট, তারপরে পিন, তারপরে একদম সমস্ত কিছু, মানে পোস্টাল অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে। দেওয়া হলো। তারপরে দেখুন এই জায়গাটায় কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল। তো এই জায়গাটাতে আপনি অ্যাপিল কেন করছেন সেটা কিন্তু দিতে হবে। এবং তার নিচেই দেখুন আরেকটা ঘর রয়েছে রিলিফ শর্ট। এখানে কিন্তু বলছে যে আপনি কি চাচ্ছেন, মানে কি রিলিফ চাচ্ছেন, মানে কি চাচ্ছেন। এবার দেখুন আপনাদের দুটো, মানে এখানে আমি একদম ইজি ভাষায় আপনাদের বুঝিয়ে দিই যে এখানে আপনি বলবেন যে আপনি বৈধ থাকার পরেও আপনার নামটা কেটে দেওয়া হয়েছে, তাই না? মানে আপনার বক্তব্য এটা, অ্যাপিল করছেন। এবং এখানে আপনি রিলিফ কি চাইবেন, যে পুনরায় আপনার নামটা যে ফাইনাল লিস্ট সেখানে, বা এই যে ভোটার লিস্ট রয়েছে ভারতীয় ইলেকশন কমিশনের দ্বারা তৈরি করা, সেখানে যেন আপনার নামটা ইনক্লুড করে দেওয়া হয়, তাই না?
তো এই দুটোই কিন্তু এখানে বলা হয়েছে। এবার এখানে কিন্তু 1000 ক্যারেক্টারের মধ্যে বা 1000 ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে। আর এই রিলিফটা কী চাচ্ছেন সেটা কিন্তু এখানে 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো এটা কিন্তু আপনারা অনেকেই বলবেন যে দাদা বাংলায় লিখবো, না, এখানে বাংলায় লিখবেন না। আপনারা বাংলায় লিখতে পারেন, লেখার পরে গুগল দিয়ে বা গুগল ট্রান্সলেট দিয়ে সেটাকে ইংলিশে কনভার্ট করে তারপরে কিন্তু আপনারা এখানে সাবমিট করবেন। হলো, তারপরে এখানে প্লেস দিতে হবে, অর্থাৎ আপনার জায়গার নামটা দিয়ে দেবেন বা আপনার বিধানসভার নামটা দিয়ে আপনারা এখানে কিন্তু সাবমিট করতে পারেন। সাবমিট করার পরেই দেখবেন এইরকম কিন্তু SMS চলে আসবে, অ্যাপিল সাবমিটেড সাকসেসফুলি। কবে অ্যাপিলটা সাবমিট করছেন সেই ডেটটা চলে আসবে, আর ডেট সাথে মানে তাই সময়টাও চলে আসবে, আর একটা রেফারেন্স নাম্বার দেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই রেফারেন্স নাম্বারটা আপনাকে নোট করে রাখতে হবে। অনেক সময় মোবাইলের SMS ডিলিট হতে পারে, তাই আমি আপনাদের বলবো কলম দিয়ে খাতায় কোথাও লিখে রাখবেন, কপিতে কোথাও লিখে রাখবেন, সেক্ষেত্রে যেন এই SMS ডিলিট হয়ে গেলেও আপনার কাছে এই রেফারেন্স নাম্বারটা থাকে। তাছাড়া আপনি কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলেও সেখানে রেফারেন্স নাম্বার বা আপনি যে অ্যাপিল করেছেন সেটার ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই হচ্ছে টোটাল প্রসেস। এবার আপনারা বলবেন দাদা তাহলে কোনো ডকুমেন্ট কি আপলোড করতে হচ্ছে না? না, কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড দিতে হচ্ছে না, কারণ আপলোড দেওয়ার কোনো অপশন কিন্তু নেই। অর্থাৎ ডকুমেন্ট আপনারা কোনো রকম আপলোড এখানে দিতে হবে না। আপনার যে শুনানির মতো ডাক পড়বে বা আপনি যে মানে যা বলছেন সেটা প্রুভের জন্য আপনাকে সময় দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে যে আপনার ডকুমেন্ট সেটা কিন্তু চাওয়া হতে পারে। যাই হোক, প্রসেসটা আপনারা বুঝতে পারছেন যে শুনানির মতোই অনেকটা। শুনানিতে যেরকম আপনাকে নোটিশ দিয়ে ডাকা হয়েছিল, আর এখানে আপনি অ্যাপিল করে যাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। আর অ্যাপিলের মধ্যে কিন্তু অবশ্যই মানে ভুল কিছু লিখবেন না বা অযৌক্তিগত কিছু লিখবেন না, মানে যেটা প্রবলেম সেটা উল্লেখ করবেন, তারপরে প্রবলেমের সলিউশন বা রিলিফ কী চাচ্ছেন সেটা কিন্তু সুন্দর করে উল্লেখ করবেন। বেশি পেঁচানোর দরকার নেই, যত সোজা অল্প লেখার মধ্যে লিখবেন তত কিন্তু ভালো। বেশি পেঁচানো ঘোচানোর দরকার নেই, আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এবার কথা হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। এবার আমি আপনাদের দেখিয়ে দিই কী কী ডকুমেন্ট আপনাদের সাথে রাখবেন। আবারও আমরা চলে আসছি যে কোনো ব্রাউজারে, আপনাদের মোবাইলের ব্রাউজারে যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং আমাদের যে চ্যানেলের নাম রয়েছে ইয়োবং সেটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু দেখতে পাবেন এই যে আমাদের লেটেস্ট নিউজ রয়েছে ইয়োবং, সেটা খুলে গেল এবং সবার উপরের যে পোস্ট রয়েছে দেখুন SIR অ্যাপিল 2026 ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন ও ডিলেটেড ভোটার, আপনারা যা জানা জরুরি বা আপনারা যা করবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করতে দেখবেন যে এই পোস্টটা ওপেন হয়ে যাবে এবং এই পোস্টটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ডিটেলসে বলেছে মানে কিভাবে কি করতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু, বা এখানে লিঙ্কও কিন্তু দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে যেখান থেকে আপনারা অ্যাপিল করতে পারবেন। এইবার দেখুন এখানে একটা বড় লম্বা কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনার মানে কী কী ডকুমেন্ট আপনাদের কাছে রাখবেন। এবার অনেকেই বলবেন দাদা শুনানিতে যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেগুলোতে রিজেক্ট খেয়েছেন, সেগুলো আবার কেন জমা দেবেন? আপনার কাছে অপরন্ত কী কী ডকুমেন্ট থাকতে হবে সেগুলো কিন্তু আমি আপনাদের এখানে বলেছি। আপনারা অবশ্যই কিন্তু ইয়োবং সার্চ করে এখান থেকে দেখে নেবেন কী কী ডকুমেন্ট রয়েছে। সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপিল সেটা কিন্তু সাকসেসফুলি করাতে পারেন। যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় আপনার নামটা ভোটার লিস্টে ইনক্লুড হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা এনাবেল করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।